ধার্মিক ধর্ম আমরা কি করব? ধর্মের মূল উদ্দেশ্য কি? ধর্মের মূল উদ্দেশ্য জীবন সাধন। সেটা কি হচ্ছে? সেই গুণ সাধনকে ধারণ করে রাখতে পারছে কি? ধর্মের মূল গ্রন্থে যে যে উপাদানগুলো থাকে সেই উপাদানের উপরে নির্ভর করে সেই ধর্ম সম্প্রদায় যারা তারা ওটাকে বিশ্বাসে নিয়ে এসে সেই কার্য করে। সেখানে যদি বিদ্বেষমূলক বিষয় থাকে সেটাকে নানান রকম, কেননা মানুষ সবসময় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো দ্বারা আবদ্ধ, পাশে আবদ্ধ পশু হয়ে রয়েছে। এটা বুঝে কয়েকজন। পাশবদ্ধ পশু সমান ভূতলে, ভূতলে যা দেখতে পাওয়া যায় সব কিন্তু পশু। কেননা পাশ নেই এমন কোন জীব নেই, মনুষ্য জীব নেই, পাশ নেই, হবে না। এগুলো দিয়েই এই দেহ তৈরি হয়েছে। জীব জগৎ ভেতরে এই পাশে আধিক্য দেখা যায়। প্রাণীকুলের ভেতর দিয়ে এগুলো আমরা দেখতে পাই। আমি মনুষ্য নিয়েই কথা বলছি, কারণ মানুষের ভেতরে যে বৈচিত্র্যগুলো দেখা যায় তার থেকে বেশি গুণাগুণ কীট পতঙ্গ এবং পশু পাখির ভেতরে বিরাজমান। ওরা আমাদের থেকে গুণী বেশি। যে যে কর্মের ভেতর দিয়ে তারা নিয়ম শৃঙ্খলার ভেতর দিয়ে চলে, কিন্তু মনুষ্য নিয়মের বিরুদ্ধে চলে। কেননা মনের কাজ বেশি, তাদের হয়, বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হয়, পাশের কারণে তারা ভুল সব বিচরণ করে, তার জন্য হতে থাকে এই অবস্থাগুলো। পৃথিবীর মঙ্গল হবে কি করে? প্রতিটা জীব যদি পাশ মুক্ত হতে পারে, পৃথিবী তখনই সুন্দর হয়ে উঠবে, ফুলের মতন হয়ে উঠবে। গুণের চর্চা যেখানে হবে, সেই একজনকে দেখে আর একজন গুণের চর্চা করবে। কিন্তু এখন এই গুণের চর্চা করতে গেলে যে ধর্ম অবলম্বন করছে সেই ধর্মের ভেতরে হিংসা, বিদ্বেষ, কামের চর্চা এবং ক্রোধের চর্চা এবং মোহের চর্চা, মাৎসর্য, এগুলোর চর্চা বন্ধ করতে হবে। এগুলো কি করে বন্ধ করা যায়, এগুলোর হাত থেকে কিভাবে সরা যায়, এটাই হচ্ছে ধর্মের মূল কাজ। কিন্তু চারিদিকে তা কিন্তু শেখানো হয় না যে আমি এই অষ্টপাশ ষড়রিপুর বন্ধন থেকে কিভাবে মুক্ত হয়ে আমি গুণী হব। যারা নিরন্তর গুণের চর্চা করে, গুণের চর্চা করলে সে পার্থিবই উন্নতি হোক বা আধ্যাত্মিক উন্নতি হোক, চর্চা ছাড়া, গুণের চর্চা ছাড়া উন্নতি সম্ভব না। দোষের চর্চা করে দোষী হওয়া যায়, গুণের চর্চা করে গুণী হওয়া যায়। তাই যে ধর্মের ভেতরে হিংসা শেখানো হয়, যে ধর্মের ভেতরে, তবে প্রেমের ধর্ম কি বলছে?
প্রেমের ধর্ম বলছে সে আমাকে ভালোবাসুক বা নাই বাসুক, তাকে ভালোবেসে যেতে হবে, কারণ পরমপিতা তাই করেন। ধর্মের কাজ তাই সেভাবেই করতে হবে। তিনি অনন্ত 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 গুণময়, তিনি অনন্ত 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 গুণময়। তাহলে গুণের সমৃদ্ধি হয়ে রয়েছেন তিনি। তিনি যে পদ্ধতিতে সুন্দর জগৎ সৃষ্টি করেছেন, তাহলে আমরা সুন্দর না, সেই সুন্দরের ভেতরে থেকেও আমরা অসুন্দর হয়ে রয়েছি। তাহলে আমাদের কি করা উচিত? ধর্মের অত কথা দিয়ে বই মোটা করে লাভ নেই। এই অনেক ধর্মের ভেতরে বই মোটা করে গল্প করে মোটা মোটা বই করে রাখা হয়েছে, কিন্তু তাতে লাভ কি হয়েছে? ছোট্ট কথায় লেখা যায় ধর্মের মূল বৈশিষ্ট্য, যে অষ্টপাশ সর্বরিপু থেকে কিভাবে আমি মুক্ত হব। কাউকে হিংসা বিদ্বেষ করা যাবে না। যে আমাকে তিরস্কার করে তাকে পুরস্কারের মতন তাকে ভালোবাসতে হবে। দুই একটি গুণের কথা শুনতে পায়। মহাত্মা যিশু, যাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যে ক্রুশবিদ্ধ করছে তার জন্য প্রার্থনা করেছে। এই হচ্ছে গুণ, এই প্রেমের ধর্ম। পরমপিতা থেকে অভিপ্রেত হয়েছে কি সমাগুণটি তিনি লাভ করেছেন, সেই সমা করতে পেরেছেন তাকে। তাহলে আমাদের ভিতরে সেই গুণটা হবে না কেন? তিনি সমা করেছেন, তাহলে তার ধর্ম কি বলে? যারা নিপীড়িত তাদেরকে ভুল বোঝানো হচ্ছে ওই ধর্মে নিয়ে আসার জন্য। আর সব থেকে ভালো সোজা পথ, খুব সুন্দর একটি পথ, সেটা হচ্ছে সবাই দোষের চর্চা খুব সুন্দর। দোষ কিন্তু অনায়াসে প্রবেশ করে, সাধনার প্রয়োজন হয় না। দোষ ছোটবেলায় একটা গালাগালির যদি একটা অপশব্দ ব্যবহার করে, সেটা কিন্তু সারা জীবন মনে থাকে, তার জন্য সাধনা করতে হয় না। কিন্তু আমি সত্য কথা বলবো, এটার জন্য নিরন্তর সাধনা করতে হবে। নিরন্তর সাধনা করতে হবে সত্য কথা যাতে আমি বলি, তার জন্য চর্চা করতে হবে কিভাবে সত্য কথা বলা যায় এবং সত্যের চর্চা কিভাবে করা যায়। তার জন্য বারবার, এই জন্য স্কুলে গিয়ে কোনো একটা সাবজেক্ট বারবার পড়তে হবে। তাহলে তো একবার বই স্কুলই দরকার ছিল না। বাড়িতে স্কুলে একটা সাবজেক্ট পড়িয়ে দিল, বাচ্চা সাবজেক্ট একটা শিখিয়ে দিল, সেটা গিয়ে আবার চর্চা করতে হয় বাইরে। কেন চর্চা করতে হবে? মানে একটা জিনিস বারবার বারবার হ্যামারেজ করলে তারপরে ভেতরে ঢুকে। তাও যে সবার ঢুকবে তার কোনো মানে নেই। যে যত একাগ্র হবে তার তত প্রবেশ করবে ভুল। তাহলে এটা সাধনার বিষয়। কিন্তু চারিদিকে কি হচ্ছে? ধর্মের নামে হিংসা শেখানো হচ্ছে, নারী বিদ্বেষ শেখানো হচ্ছে। এই সৃষ্টিমণ্ডল, সৃষ্টিটা হচ্ছে কোমল, এই সৃষ্টি হচ্ছে কোমল গুণ। তাহলে এই সৃষ্টিটাই হচ্ছে মা। সেই মাকে ধ্বংস করা হচ্ছে, মাকে অবজ্ঞা করা হচ্ছে, নারী জাতিকে ব্যবহার করা হচ্ছে, নারী জাতিকে পণ্য হিসাবে ব্যবহার করছে, নারীকে শিক্ষা দেওয়ার বিষয় থাকছে না। কিন্তু ভারতবর্ষের একটা সুন্দর বৈচিত্র্য, গুণের চর্চা ভারতবর্ষে করে আসছে প্রাচীন কাল থেকে। সৃষ্টির আদি থেকেই
এখানে গুণের চর্চা হচ্ছে, সারা পৃথিবীতে গুণের চর্চা হয়নি। সারা পৃথিবীতে প্রথম গুণের চর্চা হয় এই ভারতবর্ষে। তার জলজান্ত উদাহরণ তক্ষশিলা, নালন্দা, আরো বহু বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল এবং সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ভাইস চ্যান্সেলর স্ত্রীদের নাম পাওয়া যায়। তাহলে এখানে নারীদের সম্মান করা হতো। এখানে শিক্ষার পীঠস্থান, সে যাই হোক না কেন, যে শিক্ষাই হোক না কেন, এখানে কিন্তু চিকিৎসা শাস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু, অঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু এখানে চর্চা করা হতো, মানে গুণের চর্চা করা হতো। শিক্ষার ব্যবস্থা কিন্তু সারা পৃথিবীতে প্রথম এখানেই হয়। ভারতবর্ষ একটা গুণের বৈচিত্র্য। পৃথিবীতে এমন একটি দেশ যেখানে বহু ভাষাভাষী এবং বহু সম্প্রদায় একত্রিত সবাইকে ভালোবাসা শিখিয়েছে। ভারতবর্ষের মূল যে ধর্মের মূল কাজ হচ্ছে গুণ সাধন। সেই গুণ সাধন অন্যান্য ধর্ম থেকে আমরা কি শিখব? প্রতিটা ধর্মের ভেতরে একটা জিনিসই হওয়া উচিত, গুণ সাধন। সেখানে হিংসা যেখানেই আছে, যে ধর্মের ভেতরে বলা আছে বিধর্মীদের হত্যা করো, এগুলো হিংসার কাজ। তুমি ভালোবাসো, অন্যের ধর্মকে তুমি ভালোবাসতে শেখো, তাকে বোঝাও যে এইভাবে চলতে হবে, নিজেকে আগে সুন্দর করতে হবে, এটা শেখাও। আর মূল বিষয়টা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানুষ দোষের চর্চা খুব সুন্দরভাবে নিতে পারে, সেই জন্য অন্যান্য ধর্মের ভেতরে দোষের চর্চার বিষয়ে খুব প্রাধান্য দিয়েছে বলে সেই ধর্ম ফুলে ফেঁপে উঠেছে সারা পৃথিবীতে। যে ধর্মে দোষের চর্চার থাকবে সেই ধর্ম ব্যাপক আকারে প্রচার হবেই হবে, এর কিছু করার নেই। কারণ গুণ সবাই নিতে পারে না। এখন যদি বলি তুমি মিথ্যা কথা বলবে না, তুমি সত্য স্বরূপের সন্তান, পরমপিতা সত্য স্বরূপ, সত্যকে অবলম্বন করে কোনো জিনিস আবিষ্কার করা যায়। সত্য অবলম্বন ছাড়া কিন্তু আবিষ্কার করা সম্ভব না কোনো জিনিস। মিথ্যা দিয়ে মিথ্যাই হয়। তাই সত্যকে অবলম্বন করে, সে পার্থিব গুণই হোক আধ্যাত্মিক গুণই হোক, সত্যকে অবলম্বন করেই চলতে হবে। মূল উদ্দেশ্য হচ্ছে গুণ সাধন। অষ্টপাশ স্বরলিপি একমাত্র। সব ধর্মের ভেতরে একটা কথাই তো, অত মোটা বই করে কিছু হবে না, বই পড়লে কিছু হবে না, এগুলো বললে হবে না। মূল বিষয়টা আগে শেখাতে হবে সবাইকে, তুমি গুণী হও। সেখানে যেখানেই হোক, দেশের প্রধান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে গুণ শেখানো হবে। যেখানে মিথ্যা রয়েছে, কেউ হিংসা করে গেছে, কোনো এক রাজা হিংসা করে গেছে,
দেশ শাসন করে গেছে, হিংসা করে গেছে, সেইগুলোকে তুলে ধরার দরকার নেই। যারা গুণের কাজ করেছে সেইগুলোকে পড়ানো উচিত ইতিহাসে। তারা গুণের চর্চা করেছে, সেই গুণ শেখাতে হবে সবার ভেতরে। ইতিহাসে কে কে অপগুণ করেছে, যে সর্বনাশ করেছে, সেগুলোকে একদম ধরে শেষ করে দিতে হবে, সরিয়ে দিতে হবে। স্কুলের পাঠ্য পুস্তক থেকে ওগুলোকে সরিয়ে দিতে হবে। গুণের চর্চা কে করেছে সেইটা তুলে ধরতে হবে। আমরা কোথায় যাচ্ছি? আমাদের কিন্তু সচেতন হওয়াটা খুব জরুরি। সচেতন হতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। আসলে বললাম তো, যেখানে গুণের চর্চা হয় সেখানে সংখ্যা কম, যেখানে দোষের চর্চা হবে, যে ধর্মে দোষের চর্চার বারবারন্ত থাকবে, সেই ধর্মের প্রসার লাভ বেশি হবে। সেটা ভালোবাসছে। পুরো পরিকাঠামো, শিক্ষার পরিকাঠামো সত্য অবলম্বন করে চলা দরকার। তাহলে আমরা সেইভাবে এগোতে পারবো। সুন্দর এই ভূমণ্ডলের আমরা জীব, মনুষ্য বলে আমাদের সত্যি কথা বলতে পারবো। হ্যাঁ, মনুষ্য জাতি হয়ে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কোথায়? আমরা সত্যি কি শ্রেষ্ঠ হতে পেরেছি? শ্রেষ্ঠ হতে গেলে আমাদের গুণী হতে হবে। এই বলে